हिंदू जागे बोलबेन देश जागे, देश जागे बोलले बोलबेन विश्व जागे। हिंदू जगे, देश जगे, हिंदू जगे, देश जगे। भारतवर्षे हिंदू यदि जगे जाबे तो देश जगे जाबे, और हिंदू देश यदि जगे जाए ताहले विश्व जगे जाबे। আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন হিন্দু জাগরণের ঢেউ তার দেশের মধ্যে জাগরণ এসেছে, আর ভারত যে জেগে উঠে দাঁড়িয়েছে সারা বিশ্বের মধ্যে জাগরণ শুরু হয়ে গেছে। মহাকুম্ভতে ৬৬ কোটি লোক এসেছেন একবার খালি ডুব মারার জন্য, এখান থেকেও কোটি কোটি লোক গেছে। এই যে জাগরণ, ভগবান রামচন্দ্র এই দেশের রাষ্ট্রপুরুষ, রাষ্ট্রপিতা, তার আবির্ভাব তিথি আজকে রামনবমী। 4 দিন ধরে বাসন্তী পূজা, মহাশক্তির পুজো চলছে, আর সেই মহাশক্তিকে পূজা করে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। আজ তার জন্মতিথি, চারিদিকে উৎসব। আমরা বিজেপির কার্যকর্তা আজ আমাদের প্রেরণা পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা যে জনসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তার উত্তরসূরি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। তো আমাদের রাষ্ট্রপুরুষ রাম, আমাদের প্রেরণা পুরুষ শ্যামাপ্রসাদ, তাদেরকে স্মরণ করে আজকে আমরা রাস্তায় নেমেছি। সারা ভারতবর্ষে চারিদিকে গেরোয়ার গেরোয়ার জয় শ্রীরাম আওয়াজ শোনা যাচ্ছে। যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী, রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দুজনকে সমান চোখে আমরা দেখি। রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্র বিরোধী ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় এক সময় সব ঠান্ডা হয়ে গেছে, রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্র বিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আর গুয়াহাটি, কোথাও বঙ্গবন্ধুদের আওয়াজ নেই, খালি পশ্চিমবাংলায় আছে। গ্রামে গঞ্জে বোমা ফাটছে, লোক মারা যাচ্ছে। দুষ্ট শক্তি দাপিয়ে বেড়াচ্ছে, অত্যাচার করছে, মহিলাদের উপরে ভ্রষ্টাচার করছে, আর রাম মন্দির বিরোধিতা করছে। আজকে পশ্চিমবাংলা হিন্দু সমাজ দেখছে তাদের ধর্মকর্ম নষ্ট হয়ে যাচ্ছে। হে বাঙালি, তোমাকে মনে রাখতে হবে, তোমার মঠ মন্দির সুরক্ষিত নয়, মন্দিরের প্রতিমা সুরক্ষিত নয়, বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয়, তাই তোমাকে জানতে হবে। আর দরকার হলে ভগবান রাম, ভগবান কৃষ্ণ যা করেছেন, শিশু অবস্থা থেকে কিশোর অবস্থা থেকে এই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করেছেন, দরকার রক্তের হোলি খেলেছেন, অস্ত্র হাতে নিয়েছেন। তাই হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হবে। আজকে শাস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, দেবী দেবতার মূর্তি মন্দির নষ্ট হয়ে যাচ্ছে, তাই শাস্ত্রকে রক্ষা করার জন্য শাস্ত্র চাই। ভগবান রামচন্দ্র শাস্ত্রজ্ঞ ছিলেন, শস্ত্রজ্ঞ ছিলেন। বলেছেন অগ্রত চতুর বেদ বিষ্ণুত সতর ইদম শাস্ত্রম ইদম শাস্ত্রম সদাদপি সদাদপি। আদর্শের তর্কের দ্বারা আমাদের বিজয়ী করার চেষ্টা করো, লড়াই করো, আমাদের হারাও। আর যদি না পারো শস্ত্র নিয়ে এসো, শস্ত্র দিয়ে আমরা লড়তে চাই, তোমাকে হারাতে হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগোচ্ছে, দুনিয়ার পেলুট করছে, দুনিয়ার সংকটে ভারত সামনে দাঁড়িয়েছে। সে জলবায়ু পরিবর্তন হোক বা কোভিড মহামারী হোক, সুনামি হোক, ভূমিকম্প হোক, ভারত সমস্ত মানবতার সেবা করাবে নেতৃত্ব নিয়েছে। তাই বিশ্বে যে সংকট চলছে, যুদ্ধ চলছে, আর্থিক মন্দা চলছে, মহামারী চলছে, সংঘর্ষ চলছে, তার থেকে বেঁচে আসার জন্য, বেরিয়ে আসার জন্য ভগবান রামই হচ্ছেন আদর্শ। নরেন্দ্র মোদী সেই কাজ করছেন। আমরা তাদের অনুগামী হিসাবে সারা দেশের কোটি কোটি মানুষ রামের আদর্শ নিয়ে এগোচ্ছি। ভারত মাতা কি জয়, খালি ভারত নয়, সারা বিশ্বে হোক, এই লক্ষ্য নিয়ে, এই সংকল্প নিয়ে এগোচ্ছি। আসুন, আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে রাস্তায় নেমেছে, যারা নতুন ভারত গড়তে এসছেন, রামময় ভারত, সনাতন ভারত গড়তে এসছেন। ভগবান রামের ইচ্ছা এই নতুন ভারত, সনাতন ভারত তৈরি হবে, আমাদের হাত দিয়ে তৈরি হবে। ধন্যবাদ।